আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপি শেয়ার করছি আজ। গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে, আর এখানে আমি একরকম ডাল ইউজ করব। আজকে নিরামিষ খিচুড়ি বানাচ্ছি আমি। এখানে মুগ ডাল নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, বিনস, কড়াইশুঁটি বা মটরশুঁটি আর টমেটো। আপনারা চাইলে আরও অন্য রকম সবজি নিতে পারেন। আমি একটু সয়াবিন দেবো এর মধ্যে, সেই কারণে সয়াবিনটাকে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। ফুলকপিগুলোকে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখি 5 মিনিটের জন্য, তাহলে ছোট ছোট পোকা থাকলে বেরিয়ে যাবে। আর বিনস, টমেটো, মটরশুঁটিগুলোকে ভেবে ছাড়িয়ে নিয়েছি, আর বিনসগুলোকে কেটে নিয়েছি। একটু আদা আমি থেতো করে নেব, 1-2 ইঞ্চি মতো আদা। আর এদিকে আমি মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। মুগ ডাল খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু একটু তেতো লাগে, তো আমি 1 মিনিট মতো মুগ ডালটাকে ভেজে অন্য একটা পাত্রে শিফট করে নিয়েছি। খিচুড়িটা আমি আজকে 2 রকম তেল মিশিয়ে বানাবো, তো একটু সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপ মতো, আর 1/2 কাপের থেকে একটু কম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন করে। সবজিগুলোকে ভেজে নেব। ফার্স্ট আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু হালকা লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নেব। এখানে আপনারা শীতের সব সবজিই দিতে পারেন, শিম, গাজর। তো আমার কাছে এগুলো ছিল, আমি এগুলো দিলাম। ফুলকপিগুলো উঠিয়ে নিয়ে বিনসগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি। বিনসগুলোকে উঠিয়ে নিলাম। এরপর ওই যে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে সয়াবিনটাকেও একটু আমি ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে একবারে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি একটু কাজু আর কিশমিশ ভেজে নিলাম, 1 মুঠো মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। তো ওগুলোকেও আমি উঠিয়ে নিলাম। এরপর আমি ওই যে আগে থেকে ডালটা ভেজে রেখেছিলাম, তার সাথে চালটাকে মিশিয়ে খুব ভালোভাবে ধুয়ে দুটোকেই একসাথে আমি ভেজে নেব এই তেলের মধ্যেই। আর তেলের সঙ্গে একটু ঘি আমি অ্যাড করে দিলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে আমি একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে ওই যে চাল আর ডালটাকে ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি চাল আর ডালটাকে ভেজে নেব। সেম প্রসেসে একবার খিচুড়ি বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। যতক্ষণে চাল ডালটাকে ভাজছি আমি একটু সাইডের ওভেনে একটু গরম পানি বসিয়ে দিয়েছি। খিচুড়িতে আমি গরম পানি ইউজ করব। আর চাল আর ডালটাকে ভেজে নিয়ে এটাকে আমি একটু উঠিয়ে রেখেছি অন্য একটা পাত্রের মধ্যে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু 1 টিস্পুন তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়েছি, আর ওই যে আদাটাকে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দুটো কেটে রাখা টমেটো এখানে আমি দিয়ে দেব। এইভাবে আগে থেকে টমেটো আর আদাটা দিলে তাহলে চালটা খুব ভালোভাবে ভাজা যেত না, সেই কারণে আমি চালটাকে ভেজে উঠিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। আপনারা চাইলে ফোড়নের সাথে আদাটা আর টমেটোটা দিয়ে দিতে পারেন। তো আমি একটু লবণ আর একটু হলুদ ইউজ করলাম 1/3 টিস্পুন করে। এরপর আমি 1 টিস্পুন এখানে জিরা গুঁড়ো ইউজ করব, আর কোনো রকম গুঁড়ো মশলা আমি দেব না। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর টমেটোটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে যে চাল ডালটাকে ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। চাল ডাল দেওয়ার পর আরও 1 মিনিট আমি এইভাবে কষিয়ে নেব। তো এটা আপনারা লাঞ্চেও রাখতে পারেন, ডিনারেও রাখতে পারেন, আর আমরা তো বাঙালি, এটা ব্রেকফাস্টেও রাখতে পারেন। খিচুড়ি যে কোনো টাইমে খাওয়া যায়, তাই না? যারা খিচুড়ি ভালোবাসি আমরা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আমার মতো কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপর আমি গরম পানি ইউজ করলাম। তো আপনারা যদি একদম মাখা মাখা একটু শক্ত শক্ত খেতে চান তাহলে পানির পরিমাণটা চাল আর ডালের ডাবল দেবেন। বাট আমি আজকে একটু নরম নরম খিচুড়ি বানাবো, মানে ঝোল বানাবো না একদম, কিন্তু একটু নরম বানাবো। সেই কারণে যতটা চাল তার ডাবল আর 1 কাপ বেশি পানি আমি এখানে ইউজ করেছি। এরপর ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি লবণ আর মিষ্টিটা দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিলাম 2 টিস্পুন। মিষ্টিটা আমি একদম অল্প দেব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ সেটাকেও দিয়ে দেব।
আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ইউজ করব। কাঁচা লঙ্কাগুলোকে গোটাই রেখেছি, নাহলে খিচুড়িটা ঝাল হয়ে যাবে। আর ওই যে মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে আমি একটু নাড়াচাড়া করে দেবো, না হলে কড়াইয়ের মধ্যে একটু লেগে যেতে পারে। তো খিচুড়িটা প্রায় হয়ে এসছে। আর 5 মিনিট আবারও আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। তো ঢাকা দিয়ে দিলাম। তো যতক্ষণে খিচুড়িটা হচ্ছে আমি একটু পটল আর বেগুন ভেজে নিয়েছিলাম। ভাজাটা দেখালাম না, লবণ হলুদ মাখিয়ে ওটাকে আমি ডুবো তেলে ভেজেছিলাম পটল আর বেগুনগুলোকে। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, আমি এই যে ঢাকাটা ওপেন করেছি। একদম খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে। খিচুড়ি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। একদম শেষে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা দারুণ আসে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট একটু রেস্টে রাখি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। এরকম ধরনের আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। 5 মিনিট রেস্টে রেখেছিলাম, এরপর একটু সার্ভ করে নিচ্ছি। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা আর একটু পটল ভাজাও সার্ভ করে নেব। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। পুরনো রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ ব্লেস অল অফ ইউ।